ডিবি থেকে হারুনকে বদলি। এদিকে জনরোষ থেকে বাঁচতে যা ইচ্ছা তাই করছে সরকার, বললেন মির্জা ফখরুল। জানাবো আওয়ামী লীগ নেতার রাজ্জাকের ছেলে ছাত্রলীগ বিরোধী পোস্টে ঘিরে তোলপাড়। এবং সর্বশেষে জানাবো জামাত নিয়ে বিএনপিতে দ্বিধা বিভক্তি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিবি থেকে হারুনকে বদলি। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে গোয়েন্দা বিভাগে ডিবি দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনারের ক্রাইম অ্যান্ড অপারেশন দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির তথ্য জানানো হয়েছে। হারুনুর রশিদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির আরেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন। ওই আদেশে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন মহিউদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিবি প্রধানের দায়িত্ব পালন করতেন হারুনুর রশিদ। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কে ডিবি হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন তিনি। ওই সমন্বয়কদের মধ্যে 3 জনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে। এরপর বাকি 3 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। ওই দিনেই ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ক এক ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। ডিবি কার্যালয়ে ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হারুনুর রশিদ। এইসব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার পাশাপাশি হাইকোর্টও উষ্মা প্রকাশ করেন। গত সোমবার একটি রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ 6 সমন্বয়কের কাঁটা চামচ দিয়ে খাওয়ার প্রসঙ্গ তুললে হাইকোর্ট বলেন, এগুলো করতে আপনাকে কে বলেছে? কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মস্করা কইরেন না। যাকে নেন ধরে একটি খাবার টেবিলে বসিয়ে দেন। এছাড়া সম্প্রতি হারুনুর রশিদকে নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে, যা নিয়ে তার সহকর্মীদের মধ্যে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। ডিএমপির ঊর্ধ্বতন আরও 3 কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। ডিএমপি কমিশনারের পৃথক অফিস আদেশে তাদের দায়িত্ব পরিবর্তনের কথা জানানো হয়। ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে অপারেশনস থেকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে। আরেক যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়কে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব থেকে গোয়েন্দা উত্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। আর গোয়েন্দা উত্তরের দায়িত্বে থাকা যুগ্ম কমিশনার খন্দকার নুরুন নবীকে যুগ্ম কমিশনার অপারেশনস করা হয়েছে। জনরোষ থেকে বাঁচতে যা ইচ্ছা তাই করছে সরকার, বললেন মির্জা ফখরুল। সরকার ছাত্র জনতার উপর ইতিহাসের নির্মম ও বর্বর হামলা এবং গণহত্যা চালিয়ে গণশত্রুতে পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্লজ্জ সরকার যতই মিথ্যাচার করুক ও সাজানো মামলায় গ্রেফতার অব্যাহত রাখুক না কেন, কোনো কিছুতেই আওয়ামী লীগ সরকারের পতন ঠেকাতে পারবে না। তিনি বলেন, আন্দোলন দমনে নির্বিচার হত্যা মানবতা বিরোধী অপরাধ ও আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারযোগ্য অপরাধ। দিন যতই যাচ্ছে সরকারের অস্তিত্ব সংকট ততই বৃদ্ধি পাচ্ছে। বিবৃতিতে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, গণবিচ্ছিন্ন সরকার আইন, সংবিধান, গণতান্ত্রিক রীতিনীতি, মানবিকতাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে জনরোষ থেকে নিজেদের রক্ষা করতে সুবিধা ও ইচ্ছা মাফিক যা ইচ্ছা তাই করছে। এসব করতে গিয়ে তারা রাষ্ট্র ব্যবস্থাকে ছিন্ন ভিন্ন করে রাষ্ট্রের গণতান্ত্রিক ও মানবিক চরিত্রকে গুম করেছে। শিক্ষার্থীদের আন্দোলন বলপূর্বক বন্ধ করতে সরকারের কর্তা ব্যক্তিরা বেআইনি কাজ করছেন। দিবালোকের মতো তা স্পষ্ট, এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সন্ধ্যাকালীন কারফিউ চলাকালে এলাকা ভাগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্লক রেইড পরিচালনা করছে ও নির্বিচার ছাত্র গ্রেফতার করে অভিভাবক, তরুণ সমাজ এবং জনমনে ভীতি ও ত্রাসের সঞ্চার করেছে। এসব করে কোনো লাভ হয়নি, বরং সরকারকে কূটকৌশল উপেক্ষা করে শিক্ষার্থীরা জনগণের সমর্থনে নতুন উদ্যমে আন্দোলন এগিয়ে নিচ্ছেন। বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যশোর, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা, কেদানে গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেফতার, নির্যাতন করে বাধা দেওয়া হয়েছে। আদালত চত্বর সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা জনগণের সমর্থনে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে গণহত্যার বিচার ও গ্রেফতারকৃতদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেছে। শান্তিপূর্ণ এই কর্মসূচি পালনেও সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বাধা প্রদান ও শিক্ষার্থীদের আটক করেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আহত হয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে গুলি চালানোর প্রমাণ থাকার পর আইন
শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তাদের গ্রেফতার না করে অপরাধীকে খুঁজে বেড়ানো এবং ধরিয়ে দেওয়ার আহ্বানকে উপহাস বলে উল্লেখ করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগের ক্যাডাররা নির্বিচার গুলি করে শত শত ছাত্র জনতার প্রাণ কেড়ে নিয়ে গণহত্যা চালিয়েছে, এটা প্রমাণিত বা সত্য। আওয়ামী লীগ নেতা রাজ্জাকের ছেলে ছাত্রলীগ বিরোধী পোস্ট ঘিরে তোলপাড়। সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার মতবিনিময় সভা ডেকেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্ধারিত সময়ে উপস্থিত হন সাবেক ছাত্রলীগ নেতারা। এই সভায় ওবায়দুল কাদেরের সঙ্গে হাজির হন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তাকে দেখা মাত্র উত্তেজিত হন সাবেক ছাত্রলীগ নেতারা। এই সময় ডক্টর আব্দুর রাজ্জাককে সভাস্থলে দেখে সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার দিয়ে ওঠেন, তিনি ডক্টর আব্দুর রাজ্জাককে এখানে কেন? তার ছেলে কেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করেছেন সেটিও জানতে চান সাবেক নেতারা। এই ঘটনার পর সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপির বড় ছেলে রেজওয়ান শাহরিয়াম সুমিতের ফেসবুক ওয়াল ঘেটে একটি পোস্ট পাওয়া গেছে, যেটি ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। কোটা আন্দোলন ইস্যুতে ছাত্রলীগকে আক্রমণ করে 17 জুলাই নিজের ফেসবুক ওয়ালে ওই পোস্ট করেন সুমিত। সেখানে তিনি লেখেন, এরা ছাত্রলীগ বুক ফুলিয়ে যতই জয় বাংলা বলে চেঁচাক, 1971-এর মহান মুক্তিযুদ্ধের সঙ্গে 2024-এর আজকের এই ছাত্রলীগের কোনো ধরনের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আজ এরা চেতনাহীন, পথভ্রষ্ট, অর্থলোভী, পঙ্গপাল ছাড়া কিছুই নয়। আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনায় না গিয়ে এই পঙ্গপাল বাহিনী লেলিয়ে দেয়া কোনো আদর্শের রাজনীতি আমি জানি না। তবে বঙ্গবন্ধুর রাজনীতি বা দর্শনের সঙ্গে তার কোনো মিল নেই, তার ঢের বলতে পারি। এই পঙ্গপাল পুষতে কবে গোটা জাতি চেতনাহীন, পথভ্রষ্ট ও অর্থলোভী হয়ে যায়। সরকারের সমালোচনা করে দেওয়া ওই স্ট্যাটাসে রাজ্জাক পুত্র কবি শামসুর রহমানের একটি কবিতার লাইন জুড়ে দেন, রাজু তুমি মেধার রোশনি ঝরানো চোখ মেলে তাকাও, তোমার জাগরণ আমাদের প্রাণের স্পন্দনের মতোই প্রয়োজন। এদিকে রেজওয়ান শাহরিয়াম সুমিতের ফেসবুক আইডিতে গিয়ে তার ছাত্রলীগ বিরোধী পোস্টটি পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে স্ট্যাটাসটি দেওয়ার পর ফেসবুক থেকে সরিয়ে ফেলেন তিনি। তবে স্ট্যাটাসের একটি স্ক্রিনশট যুগান্তরের হাতে এসেছে। এদিকে শুধু রাজ্জাক বা আব্দুর রাজ্জাক নয়, সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও। বুধবার সাবেক ছাত্র নেতাদের মতবিনিময় সভায় ডেকে আলোচনা না করে সংবাদ সম্মেলন করায় হট্টগোল শুরু হয়। পরে সংবাদ সম্মেলন শেষ না করে সভাস্থল ত্যাগ করেন দলের সেতুমন্ত্রী। বৈঠক সূত্রে জানা গেছে, সাবেক ছাত্র নেতাদের মতবিনিময় সভার জন্য ডেকে মিডিয়ার সামনে কথা বলা শুরু করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সময় ছাত্রলীগের সাবেক নেতারা হট্টগোল শুরু করেন। সাবেক নেতারা ওবায়দুল কাদেরকে লক্ষ্য করে বলেন, আমাদের ডেকেছেন, আগে তো আমাদের কথা শুনবেন, আলোচনা করবেন, সেটা না করে আপনি মিডিয়ার সামনে কথা বলা শুরু করেছেন। আমাদের ডেকে কেন সংবাদ সম্মেলন ডেকেছেন? এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপস্থিত সাবেক ছাত্র নেতাদের উদ্দেশ্যে বলেন, অভিমান বলে কোটা আন্দোলনের নামে যারা নারকীয় ধ্বংস চালাচ্ছে তাদের বিরুদ্ধে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগকে দেখবে মাঠে কারা থাকে, পার্টি অফিসে বসে থাকতে দেওয়া হবে না। জামাত নিয়ে বিএনপিতে দ্বিধা বিভক্তি। আনুষ্ঠানিকভাবে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই সিদ্ধান্তের ফলে রাজনীতিতে কি প্রভাব পড়বে তা নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে, ঠিক সেই সময় জামাত ইস্যুতে বিএনপির প্রকাশ্য বিভক্তি দেখা দিয়েছে। জামাতের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় গত সোমবার সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত 14 দলের বৈঠকে। আর এই বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে আইন মন্ত্রণালয়। জামাতের শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপির মধ্যে দুই ধরনের মতামত পাওয়া গেছে। গতকালই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জামাতে শিবিরের রাজনীতি নিষিদ্ধ হলো কিনা তাতে তার কিছু আসে যায় না। তিনি উল্টো প্রস্তাব করেন, এতদিন কেন জামাতে শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হলো না? তবে বিএনপি স্থায়ী কমিটির অন্তত 2 জন সদস্য বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য দলীয় বক্তব্য নয়, বরং তারা জামাতের রাজনীতি নিষিদ্ধ করার আনুষ্ঠানিক প্রতিবাদ করবেন এবং কোন রাজনৈতিক দলকে এই মুহূর্তে নিষিদ্ধ করা উচিত নয় বলে তারা মন্তব্য করেছেন। বিএনপি স্থায়ী কমিটির অন্তত 2 জন সদস্য বলেছেন যে তাদের সাথে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করেন এই মুহূর্তে জামাতের পাশে বিএনপি দাঁড়ানো উচিত, কারণ এভাবে রাজনৈতিক দল নিষিদ্ধ করাটা গণতান্ত্রিক চিন্তা চেতনার পরিপন্থী। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির অন্য নেতা মনে করেন যে জামাতের রাজনীতি নিষিদ্ধ হলো কি হলো না এ ব্যাপারে তাদের কোনো ভূমিকা রাখা উচিত নয়। এই বিষয়টি সরকারের কাছে সরকার করছে জনগণের দৃষ্টি অন্য খাতে প্রবাহিত করার জন্য। তারা মনে করেন যে জামাতের রাজনীতি নিষিদ্ধ
করলেও জামাতের সঙ্গে যৌথ আন্দোলন এবং সম্পর্ক করার সুযোগ রয়েছে। কাজে প্রকাশ্যে এ নিয়ে কোনো কথা না বলাই ভালো। তারা মনে করেন যে প্রকাশ্যে জামাতের পক্ষে অবস্থান নিলে আন্তর্জাতিক মহলে একটি নেতিবাচক ধারণা সৃষ্টি হবে, এতে বিএনপির ইমেজ নষ্ট হবে। কিন্তু বিএনপি জামাতপন্থীরা মনে করেছেন যে জামাতের রাজনীতি নিষেধের সিদ্ধান্তটি সরকারের রাজনৈতিক স্টান্টবাজি। সরকার এমন সময় সিদ্ধান্ত নিয়েছে যখন শিক্ষাঙ্গনে ছাত্র আন্দোলনের মুখে সরকার কোণঠাসা। এই মুহূর্তে সরকার আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। এই দৃষ্টি আকর্ষণের জন্যই তারা বিভিন্ন ধরনের অপচেষ্টায় লিপ্ত। এর মধ্যে একটি হলো জামাতের রাজনীতি নিষিদ্ধ করা, এবং এমন এক সময় এই ঘোষণা এসেছে যখন বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এক দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে। বিএনপির এই অংশের নেতারা মনে করেন এই ঘটনা থেকে প্রমাণ হয় সরকার রাজনৈতিক দলের উপর নিপীড়নমূলক ব্যবস্থা গ্রহণ করতে চায়। এর প্রতিবাদ সকল রাজনৈতিক দলের করা উচিত। আর এ নিয়ে এখন বিএনপিতে বিভক্তি সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।